প্ল্যান বি। বিসমিল্লাহির রহমানির রহিম। বয়রা এলাকা এবং খুলনার বয়রা এলাকার বাসীরা এবং আমার এই প্রোগ্রাম বলেন, ছেলেরা মেয়েরা এরা আজকে সত্যিকারে বাংলাকে বাঁচিয়েছে। তাদের এই আন্দোলনকে মানে আমি স্বাগত জানাই আমার অন্তর দিয়ে। আমি এখন মুক্তিযোদ্ধা এবং সেক্টর কমান্ডার ফোরামের খুলনা মহানগর সাধারণ সম্পাদক। আমি আপনাদের ওইটাকে আপনি ফয়সালের আমার এই বৈচারী ছিল সেই যুদ্ধ সম্বন্ধে আমি এসে জানাবো। এই মাটিতে একটা চিমটি দিলে মনে হবে শহীদের রক্ত আছে সেই মাটিতে। আমরা 23, 24, 25 এই বয়রাতে আমাদের একটা পুলিশ ফাঁড়ি ছিল এখানে। আর পুলিশ ফাঁড়িতে এখানে আমরা ট্রেনিং দিই। যখন আমরা শুনতে পারি যে বঙ্গবন্ধু এখন অ্যারেস্ট হয়েছে ঢাকাতে, তখন আমরা সবাই এই ট্রেনিংয়ের পরে আমরা বৈকালিতে এখানে একটা আড়াই ছিলেন, তিনি আমাদের জানালেন যে একটা কনভার্ট যে আজ একটা যুদ্ধর সংবাদ এদিকে আসছে, খুলনা শহর মুখে ঢুকবে। তখন আমরা বৈকালী মুখগুলি থেকে কমিশনার বিল্ডিং পর্যন্ত এখানে 2 দিন আমরা তাদের সঙ্গে যুদ্ধ করি। সেই যুদ্ধে আমাদের গোপালগঞ্জের লাল মিয়া এখানে মারা যান এবং তার লাশটা আমরা গোপালগঞ্জে পাঠিয়ে দিই। আরেকজন যুদ্ধ RF-এর কনিষ্ঠফল তিনি মারা যান, তাকে আমরা এই দাসপাড়ায় তাকে সমাধি করি। মোফাজ্জল মুন্সি তার সমাধি এখনো আছে। আরেকজন মারা যান সেকেন্দার আলী নাম করে এক রিক্সাওয়ালা, বয়রা বাজারে তাকে সমাধি করা হয়। এখন আমি আর একটা কথা আপনাদের বলবো। আলিম ভাই চলে আসেন। 1757 সালে 23 কেড়ে নিয়েছিল আমাদের স্বাধীনতা। সালে সিপাহী বিপ্লবের সংগ্রামে ত্যাগ, তিতিক্ষা, তিতুমির, মাস্টারদা, ভাগা যতীন, বীর কন্যা, তিতিলতা, প্রফুল্ল চাকমা, বিনয় দাল, বাদল মিছিল, রাখাল দাস বিপ্লবী। 23 বছর 1947 সালে ভারতবর্ষ মুক্ত হয়, সৃষ্টি হয় দ্বিজাতি ভিত্তিতে উৎসর্গ করে সর্বোপরি। 1947 সালে ভারত হয় মুক্ত এবং সৃষ্টি হয় দ্বিজাতির ভিত্তিতে। 23 বছর ধরে বাকশাহী সৃষ্টি করে বাঙালিদের মধ্যে সম্প্রদায় বিষ ও চরম বৈষম্য নির্যাতনের জাল। এদেশের ভাষা, সংস্কৃতি, রাজনীতি, চাকরি, ব্যবসা থেকে বৈষম্য ধূম জাল আবদ্ধ রাখে বাঙালিদের। 1949 সালে মাতৃভাষার দাবিতে বাদে সংঘাত। 1952 সালে 21 ফেব্রুয়ারি সালাম বরকত, রফিক শফিক দিয়ে এদেশের নিরীহ মানুষকে করে নির্যাতিত। 1962 সালে কুখ্যাত হামিদুর রহমান শিক্ষানীতির বিরুদ্ধে চলে আন্দোলন। 1965 সালে আইয়ুব বিরোধী আন্দোলনের 66 সালে বাংলার অভিসন্ধি নেতা যাকে বাংলা জনগণের 6 দফার দাবি মানা শুরু হয় এবং মুসলিম লীগ জামাত ইসলামী 6 দফার তীব্র বিরোধিতা করে। 1969 সালে 26 ফেব্রুয়ারি এর প্রহসনমূলক গোল টেবিলের বৈঠকে বাংলার কর্ণধার দেশব্যাপী আইয়ুব নামের বিরোধী আন্দোলনে বাঙালি 11 দফা দাবিতে জনগণের উত্তল ঢেউ পাক পতনের ঘণ্টা বাজে। 1970 সালের 7ই ডিসেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ হয়েও 267টি আসন, তবুও বাঙালি পাক জনতার চক্ষু খোলে নাই। 1971 সালে ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের ফলে শুরু হয় মুক্তিযোদ্ধার পরিস্থিতি। পাক জনতা সকল যন্ত্র জাল ছেড়ে থেকে এবং পাকিস্তানের ভাগ্য আকাশে দেখা দেয় মহাদুর্যোগের ঘনঘটা। দেশব্যাপী চলছে পাক সেনাদের বিরুদ্ধে বিক্ষিপ্ত প্রতিবাদ, জ্বলছে প্রতিহিংসার আগুন। ইতিহাসের সঙ্গে পাকশাহীর সমস্ত চক্র বৈঠক স্থগিত করে রাজনৈতিক, সামাজিক, বুদ্ধিজীবী, আইনজীবী, ছাত্র, শিক্ষা, কৃষক, শ্রমিক, মুটে মজুর, সর্বস্তরের জনগণ প্রতিবাদে গড়ে তোলা হয় একাত্তর সকলের মুখে এক আওয়াজ, আর নয় পাকিস্তান, আমরা চাই স্বাধীনতা। আমরা 23 মার্চ সবুজের মাঝে এই বয়রাতে
আমাদের মুরব্বীদের নিয়ে এবং আমরা এখানে পতাকা উঠাই। আমি এখন আর কিছু বলতে চাচ্ছি না, যেহেতু আমি চাই রাজাকার, আল বদর, আল শাম এদের ফাঁসি, আমি এদের ফাঁসি চাই। আমি চাই তোমাদের এই আন্দোলন এগোয়ে চলুক। আমাদের টাইম শেষ, বয়স 67 বছর। আমরা চাই যে এদের ফাঁসি হোক। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় হোক বাংলা মেহনতি জনতা।